হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ব্লাউজের স্লিভ ডিজাইনস। খুব সুন্দর একটি স্লিভ ডিজাইনস আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি অস্তরের কাপড়। তো আমি এখানে অস্তরের কাপড় নিয়ে নিয়েছি। তো এবার আমি লেন্থ এখানে নিয়ে নেব 9। তো লেন্থ আমি 9 নিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এ পাশে আমি 1/2 করে নিয়ে মার্জিন করে আমি এখানে স্কেলের সাহায্যে মার্ক করে রেখে দিয়েছি। তো এবার দেখতে পাচ্ছ এইভাবে করে আমি 8 ইঞ্চ করে এইভাবে মার্ক করে নিয়ে এইভাবে আমি লাইন ড্র করে নিচ্ছি পেন্সিলের সাহায্যে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে প্রথমে আমি লাইন ড্র করে নিয়েছি। প্রথমে আমি লেন্থ নিয়েছি 9, তারপর আমি সেন্টার থেকে 1/2 করে নিয়ে মার্ক করে নিয়েছি। তারপর 1/2 যেখানে আমি করে নিয়েছি তারপর থেকে আমি এখানে এইভাবে 8 ইঞ্চ করে এইভাবে মার্ক করে এইভাবে ব্লাউজের স্লিভ ডিজাইনের শেপটা আমি দিয়ে নিয়েছি। তো এবার আমি কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ তারপর যে ব্লাউজের যে বর্ডারটা ছিল, তো সেই বর্ডারে আমি প্রথমে একটা ডিজাইন ড্র করে নিয়েছি। তো এবার আমি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 2 ইঞ্চ মাপ অনুযায়ী আমি লাইন ড্র করে নিয়ে তারপর আমি এটা কাটিং করে নিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ আরও কিছু বর্ডার এখানে ছিল, তো সেটা আমি ব্লাউজের স্লিভসে আমি সেটা দেওয়ার জন্য তো এখানে আমি 6 ইঞ্চ করে 2 ফোল্ড করে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুটো পার্ট আমি এখানে কাটিং করে নেব। তো এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ দুটো পার্ট আমি কাটিং করে নিয়েছি এখানে। তো এবার আমি দেখতে পাচ্ছ মেন ফেব্রিক কাটিং করে নিয়েছি। তো অস্তরটাকে আমি মেন ফেব্রিকের উপরে এভাবে বসিয়ে পিনের সাহায্যে প্রথমে অ্যাটাচ করে নেব। তো এবার আমি স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ প্রথমে সেন্টারে আমি স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে আমি এখানে প্রথমে একটা স্টিচ করে নিচ্ছি। এবার আমি অস্ত্রটাকে পাল্টে একটা স্টিচ করব, অস্ত্রের উপরে একটা স্টিচ করব। তো দেখতেই পাচ্ছ অস্ত্রের উপরে আমি স্টিচ করে নিয়েছি। তো এবার আমি অস্ত্রটাকে পাল্টে ফিনিশিং করে নেব ভালো করে। তো তার উপরে আমি আরও একটা স্টিচ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার আমি পুরো রাউন্ড স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ ব্লাউজের যে স্লিভস তো সেটা আমি সম্পূর্ণটা এভাবে করে স্টিচ করে নেব। তো দেখতেই পাচ্ছ পুরোটা আমি এখানে স্টিচ করে নিচ্ছি। তো আমার এখানে স্লিভস এখানে স্টিচ কমপ্লিট হয়ে এসেছে প্রায়। দেখতেই পাচ্ছ অস্তর আমি জয়েন করে নিয়েছি। তো এক্সট্রা যে ফেব্রিকগুলো ছিল সেটাকে আমি কাটিং করে ক্লিন করে নিচ্ছি প্রথমে। চারপাশটা আমি ভালো করে কাটিং করে ক্লিন করে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এবার আমি যে বর্ডারটা আমি কাটিং করেছিলাম সেটা আমি স্লিভসের উপরে এভাবে বসিয়ে মার্ক করে নিচ্ছি। তো এবার আমি এই বর্ডারটা স্লিভসের উপরে সুন্দর করে অ্যাটাচ করে দেব। তো তার জন্য দেখতেই পাচ্ছ এভাবে করে ফোল্ড করে আমি অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চারপাশ আমি এভাবে ফোল্ড করে অ্যাটাচ করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে এভাবে করে ফোল্ড করে সম্পূর্ণ সাইড আমি অ্যাটাচ করে নিচ্ছি। পুরো স্লিভসে আমি বর্ডারটা দিতে পারিনি, কেননা আমার কাছে সেই বর্ডারটা কম ছিল, তার জন্য আমি হাফ করে দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো এখানে আমি বর্ডার অ্যাটাচ করে নিয়েছি। তো এবার দেখতেই পাচ্ছ সেই ডিজাইন আমি কাটিং করে নিয়েছিলাম। তো এবার আমি অস্তরের উপরে এটাকে ফিটিং করে নেব। দেখতেই পাচ্ছ অস্তরটাকে আমি মেন ফেব্রিকের উপরে বসিয়ে নিয়েছি। তো এবার আমি এটাকেও স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ এটাকে আমি সুন্দর করে এভাবে করে স্টিচ করে নিচ্ছি। তো স্টিচ করার পরে তো
তো এবার আমি এটাকেও এভাবে ছোট্ট ছোট্ট করে কাট করে নেব। তারপর এটার উপরেও আমি এভাবে করে একটা স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ অস্তরের উপরে আমি ঠিক এইভাবে স্টিচ করে নিচ্ছি। তো তো এটাকেও আমি ঠিক সেমভাবেই পাল্টে নিয়ে সুন্দর করে মেন ফেব্রিকের উপরে একটা স্টিচ করে নিচ্ছি। স্লিভস যেভাবে আমি স্টিচ করেছিলাম তো ঠিক সেভাবে আমি এটাকেও স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। তো এবার আমি পুরো রাউন্ড ভালো করে স্টিচ করে নেব। দেখতেই পাচ্ছ পুরো রাউন্ডও আমি ভালো করে স্টিচ করে নিচ্ছি। এবার যে অস্তর যে এক্সট্রা অস্ত্রগুলো যে বেঁচে আছে তো এবার আমি এটাকে কাটিং করে ক্লিন করে নেব। দেখতেই পাচ্ছ হালকা করে আমি কাটিং করে এটাকেও ক্লিন করে নিচ্ছি। তো এখানে আমি কাটিং করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি গোল্ডেন কালারের ট্রায়াঙ্গেলের মতো করে একটি লেস এটার উপরে আমি সুন্দর করে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ নিচের সাইডে এইভাবে করে আমি লেসটাকে বসিয়ে ফেব্রিক আমি পাল্টে তো এভাবে ফেব্রিক ফোল্ড করে আমি লেসটাকে এভাবে নিচের সাইডে স্টিচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটি লেস এভাবে আমি স্টিচ করে নিচ্ছি। তো এখানে আমি নিচের সাইডে লেস অ্যাটাচ হয়ে এসেছে আমার প্রায় কমপ্লিট। তো এবার আমি উপরে যে ডিজাইনটা ছিল তো সেটাতেও আমি এভাবে গোল্ডেন কালারের হালকা একটা লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো সাইডে আমি এভাবে লেস অ্যাটাচ করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে লেস অ্যাটাচ করে নিয়েছি। তো এবার যে ব্লাউজের যে স্লিভস তো তার নিচে আমি এভাবে ট্রায়াঙ্গেলের মতো করে লেস অ্যাটাচ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি লেস এখানে অ্যাটাচ করে নিয়েছি। তো এবার আমি বানিয়ে রাখার ডিজাইন তার উপরে বসিয়ে দুটো সাইডে এভাবে 2 ইঞ্চ করে মার্কিং করে নিচ্ছি। আমি 2 ইঞ্চ করে মেজারমেন্ট নিয়ে আমি এখানে মার্ক করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছ মার্ক অনুযায়ী আমি এই উপরের ডিজাইনটা বসিয়ে লেসের উপর দিয়ে এভাবে সুন্দর করে একটা স্টিচ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি স্টিচ করে নিয়েছি। তো বন্ধুরা আমার ফাইনাল লুক এখানেই দেখতেই পাচ্ছ তোমরা। কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম সুন্দর সুন্দর ডিজাইন পাওয়ার জন্যে।